নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 9 জুলাই বুধবার, আর আগামীকালই এই 3টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম উল্লেখ করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 9 জুলাই বুধবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি, তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তবে দেখুন, আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমিও তাই। আর আমাদের মধ্যে একটা সবচেয়ে কমন সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মানে আমরা যে টাকা আয় করি তার থেকে কিন্তু খরচার জায়গাটা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা ইএমআইয়ে অনেক কিছু কিন্তু পারচেস করে ফেলি এবং যার কিস্তি গুনতে গুনতে হিমশিম খেয়ে যায়। কিন্তু ওই যে মধ্যবিত্ত মানুষদের কিন্তু একটু শো আপ করা পছন্দ, অর্থাৎ হাতে একটা আইফোন কিন্তু চাই। শুনতে কথাটা খারাপ লাগলেও একটা কথা আমি আপনাদেরকে বলি, যেটুকুটা নিড আছে, যেটুকুটা প্রয়োজন আছে, সেই নিডের উপরই কিন্তু খরচা করুন। আর হ্যাঁ, যদিও আপনার কোনো আশা বা ইচ্ছে যদি থাকে সেখানেও খরচা করুন, কিন্তু অযথা টিকিট কেটে কেটে অর্থকে একদমই অপচয় করুন না। কারণ এই মধ্যবিত্ত মানুষরাই কিন্তু বেশি টিকিট কাটে, আর এই টিকিট কেটে কেটে অর্থকে একদম নষ্ট করে ফেলে। যারা আমার কাছে দেখাচ্ছেন তাদের কাছ থেকে আমি একটা জিনিস খুব কমন পাচ্ছি, যে বেশিরভাগ জনাই কিন্তু প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছে। অনেকে দিনে 3,000, কেউ দিনে 4,000, কেউ দিনে 5,000 বা কেউ 10,000 টাকাও কিন্তু টিকিট কেটে ফেলছে। আমি বুঝে উঠতে পারি না। আমি জিজ্ঞাসা করেছি যে আপনি এত টাকা পান কোথা থেকে? আমার সোর্স আছে, এই প্রশ্নটাই করেছে। এর থেকে আমি বেশি জিজ্ঞাসা করিনি যে এইভাবে টিকিটগুলো কেটে আপনি অর্থকে নষ্ট করে ফেলছেন। বলছে না, আমি পেয়েছি এই কারণে টিকিট কেটেছি। 10 লাখ আপনার ভিডিও দেখে আমি পেয়েছি, আর আপনার ভিডিও দেখার পরবর্তীতে আমি 2-3 বার পেয়েছি, কেউ বলে 2 বার পেয়েছি, কেউ বলে 1 বার পেয়েছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে টাকার পাচ্ছে তার থেকে বেশি টাকাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। 10 লাখ পেয়ে তখন দিন গিয়ে 10,000 টাকা করে মানে টিকিট কাটছে। আমি এই জিনিসটা বুঝতে পারি না আপনারা জানি প্রত্যেকেই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমিও তাই। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। দেখুন, বড় লোক হওয়ার আশায় নিজের গর্ত নিজে খুঁড়ছেন না তো? একটু চিন্তা করে দেখবেন। দেখুন, প্রাপ্তিযোগ একমাত্র রাহু গ্রহই ইন্ডিকেট করে থাকে। আমি আপনাদেরকে বারবার বলি, এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই রাহু গ্রহ প্রত্যেকের জন্মছকে কি শুভ রয়েছে আপনারাই বলুন তো? আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম বলবো, প্রত্যেকেরই কি রাহু গ্রহের অবস্থান তুঙ্গে রয়েছে? নেই। এবার আপনারা কি করছেন? শুধু রাশির নামটা জেনেই কিন্তু টিকিটটা কেটে ফেলছেন। আর এই টিকিট কাটার ফলে হয়তোবা কোনো না কোনো সময় আপনার প্রাপ্তি হচ্ছে। আমি বলবো না হচ্ছে না, আমি জানি ভালো করে। কারণ আমি যে ভিডিওতে রাশিগুলির নাম বলি খুব কনক্লুশন করেই আমি বলি, কারণ আমি জানি কাদের হবে আর কাদের হবে না। তো আপনাদের যাদের টিকিট কাটার পরে মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, আপনারা ইমিডিয়েটলি পরামর্শ করুন। অনলাইন বুকিং নাম্বার খোলা রয়েছে, আপনারা যোগাযোগ করুন। অযথা অর্থকে অপচয় করবেন না, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যদিও বা অর্থটা আপনার কোথায় খরচা করবেন, কিভাবে খরচা করবেন, সেটা আমার বলার অধিকার নেই। তবুও আমি আপনাদের ভালোবাসার খাতিরেই কিন্তু আমি এই কথাটাই বলবো। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 9 জুলাই বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাচ্ছে,
কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে সবটাই আমি বিস্তারিত জানাচ্ছি। তা আগামীকাল হচ্ছে 9 জুলাই 2025, ভোর 4:59 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। তিথি থাকছে চতুর্দশী এবং তারপর পূর্ণিমা, শুক্লপক্ষ থাকছে, ব্রহ্মযোগ থাকছে এবং নক্ষত্র থাকছে মূলা এবং পূর্বসারা। আর আগামীকাল আপনাদের রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে সকালবেলা, সকাল 11:42 থেকে 1:23 পর্যন্ত। 11:42 থেকে 1:23 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। তা আসুন আমি এবার একে একে 3টি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই, যার জন্য আপনারা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে রয়েছেন। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করি, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম বলছি সেটি ইন জেনারেল রাশি। আগে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে এখন যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যাই হোক, প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:10 থেকে সকাল 11:11 পর্যন্ত এবং দুপুর 2:54 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 5। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 6:45 থেকে সকাল 10:55 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 6। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 11:05 পর্যন্ত এবং দুপুর 3:20 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।